থাপড়ায় কানের পর্দা ফাটাই দেবো জানিস। দেখি তো ভাবি, তুমি কিন্তু সাক্ষী থাকলে, সে কিন্তু আমাকে আগে থাপ্পড় মারবে চাইছে। এই তুই সাক্ষী দিয়ে কি করবি রে? আমি নিজেই তো করছি, তো থাপড়া তোর কানের পর্দা ফাটাই দেবো। হে এ তুই যে আমাকে থাপড়ে বের চাচ্ছু, তুই কি আমার গাল লাগল ভাবি রে? আর তুই কি মনে করিস তুই আমাকে থাপড়াবি আর আমি সেটা টাকা টাকা দেখবো, তাই না? কি করলো তুই? কি করলো? আমি তো থাপ্পড় দিল, তুই আমার গায়ে হাত দেবো? তোর এত বড় সাহস লাগে, তুই এত বড় কথা গায়ে ফেলালু? কারে তোর কি ভুল হয়ে গেছে? ছোটবেলা তোকে আমি কিরম থাপড়াইছি? ছোটবেলা থাপড়া তো অভ্যাস করে ফেলাইছিলি, হ্যাঁ? এখন কি আমি ছোট আছি রে? আমি বড় হয়ে গেছি, মনে রাখা লাগবে আমি বিয়ে করে একজন ডাক্তার মানুষ। কি আমার ডাক্তার রে? সিটার কোনে কার সিটারি করে মানুষের কাছে টাকা নিয়ে আবার ডাক্তার হইছে? এই মুখ সামনে করে কথা কইস, কি যাচ্ছি রে? হ্যাঁ, তুই যে মানুষের বাড়ি পাতা সদাই করে দিস, চাকর কনকার, আবার বড় বড় ফুটি নিয়ে কথা কইস। এসব কি হচ্ছে? এবার মনে কর তুই আমার হাত থেকে বাঁচলে। কারে আমি চাকর কারে শয়তান? তুই আমার হাতে ঘড়ি দেখিস না? আমি ঘড়ি দেখে চলা মানুষের শয়তান। সিটার তো খাপরা আমি তোর। এই মানে মার দেখি কত মারিস, মার। মার 1 2 3 মার দেখি, মারে এই কি কয়? কি বড় ভাইয়ের সাথে কি তোমার কি ব্যবহার? বড় ভাইয়ের সাথে কেমন ব্যবহার করে শিখো? ফাঁসি সুয়াগে হইছে, তাই না? কিসের বড় ভাই রে? আগে জন্ম নিলে পারে বড় ভাই হওয়া যায়, ভদ্রতা শিখে লাগে না? ছোট ভাই দোষ করলে তার সাথে এমন ব্যবহার করতে হবে? যাও তুমি তোমার কামে যাও, আমি কামরুজ্জামানকে শাসন করে দেবো। আবারও তুই কামরুজ্জামান করছু? এত কিছুর পরেও ও কেবা করে তোর কাছে কামরুজ্জামান থাকে, সেই হিসেবে আমি করব। আগে দোকান থেকে ফিরে আসি। ছোট মানুষ তোকে আমি দেখতেছি, দেখ কামরুজ্জামানকে তো ছুটাবো আমি। দাঁড়া টিচার, ছোটকাল থেকে আমার সাথে সিটারি করতেছে, এখনো সিটারি করে। ডাক্তার হয়েছে, ডাক্তার তো ডাক্তারি যদি আমি না ছুটাইছি, তুই মানুষ চিনিস না? আসসালামু আলাইকুম ভাইজান। সালাম দিয়ে কোনো লাভ নাই ভাই, লিস্টে সব বন্ধ, দোকান বন্ধ, কোনো সদা টদা দিয়ে পারবো না। জান সদাই না ভাই, আমি একটা কথা জানতে চাই, গেদু ডাক্তারের বাড়ি কোনটা বলতে পারবেন? ওই গেদু ফেদু চিনি না কাউ, অন্য করে দেখেন। জাস্ট এ মিনিট, 1 মিনিট সময় নেব ভাই। ভাদু নামে কেউ কি আছে চেনেন? তাকেও চিনি না আমি। বললাম তো ভাই অন্য করে দেখেন তো, আমি খুব ব্যস্ত আছি, আমার সাথে কোনো কথা বলেন না তো। জানতো জান। কি হলো? এরকম ধুম ধরে শুয়ে থাকলে কিসের জন্য? আমি চেম্বারে যাব না? যেখানে ইচ্ছে সেখানে যাও, তোমাকে তো আমি বাইরে রাখি নেই। তা আমাকে রেডি করে দেওয়া লাগবে না? পারবো না, নিজে রেডি হয়ে যাও। আমার কোনো কথা যখন তুমি শুনবে না, তোমাকে আমি রেডি করে দিতে পারবো না। দেখো ফুলমতি, বিচার কিন্তু একতরফা হয়ে যাচ্ছে। আমি কিন্তু একলা ঝগড়া করি নাই, আমি ভালো মন নিয়ে বড় ভাই তার সাথে কথা বলে গেছিলাম। তোমাকে তো আমি ঝগড়ার কথা কই নেই। তোমার বড় ভাই না, তুমি যদি নিজে সম্মান না করো, আমি তোমাকে জোর করে সম্মান দেবো নাকি? ঝগড়া না? তাহলে কিসের জন্য করছো? আমার কিসের জন্য তুমি পাবনা যাবে দিবে না? ও কায়দা শিখিছো তাই না? এরকম ব্ল্যাকমেল কবে থেকে শিখিছো তুমি? আমি যে তোমাকে এত করে নিষেধ করতেছি পাবনা যাওয়ার তোমার কোনো দরকার নাই, আমার কোনো কথা তোমার গ্রাহ্য হচ্ছে না, তাই না? পাবনা যায় আমার লাভ হবে না, সে কথা তুমি আগে থেকে কিরম করে করছো? খুব ডাক্তার হয়ে গেছো তাই না? কোন ডাক্তার করে যান? কোন একটি যা করো মানে সে ডাক্তারের মিটে বলাচ্ছ? তোমাকে সাইন করতে চিকিৎসা নিতে গেছি যে তুমি সব কিছু জানিস না, কত করছো? ওই বাবা না একটা ব্যক্তি তুমি